লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনই তো আপনাদের আমি রান্না বান্না ঘরের কাজ এসব দেখাই, তাই আজকে একটু ভিন্ন ধরনের। আজকে আমি একটু বৈষ্ণব সভায় যাচ্ছি। আমি একাই যাচ্ছি। মন্দির থেকে যখন রান্না করছিলাম সকালবেলা, হঠাৎ মন্দির থেকে ফোন আসলো। তখন বলছে মাতাজি প্রোগ্রামে যেতে হবে, রানাঘাটের থেকে একটু দূরে, আপনি না গেলে হবে না, ওখানে সব ভক্ত সঙ্গে সব কীর্তন করতে হবে, আপনি চলুন। তাই আমি আর প্রভুর কথা অমান্য করতে পারিনি। আমি যথেষ্ট শ্রদ্ধা করি ওনাকে। আর বাড়িতে ওর বাবাকে বললাম আমি একটু মন্দিরে যাব বৈষ্ণব সেবায়। ওর বাবার কোনো আপত্তি করেনি, তাই বেরিয়েছি। আজকে টোটোতে করে এত বৃষ্টি, তাই আর স্কুটিতে যেতে পারিনি। তাই আমি ডাইরেক্ট একদম বাড়ি থেকেই টোটো নিয়ে চলে যাচ্ছি। যেখানে প্রোগ্রাম হবে সেই বাড়িটা আমি চিনি না, তাই একটা মাতাজির বাড়ি এসেছি। আমাদের বহু পূর্ব পরিচিত ওনারা অনেক দিনের পুরনো ভক্ত, অনেক ভক্ত, ভগবানের প্রচণ্ড সেবা করেন। তাই ওনাদের বাড়িতে আমি এর আগেও অনেকবার এসেছি এবং এনাদের বাড়িতে প্রত্যেকেই অনেক ভক্তি জীবনযাপন করছেন। আমার গুরু মহারাজ এনারা আমার সবাই গুরু ভাই বোন, আমাদের একই গুরু শিষ্য আমাদের। তাই এনারাও যাবেন একসাথে প্রোগ্রামে। তাই উনি বললেন মাতাজি এখানেই নামেন, আমরা একসাথে সবাই মিলে যাব। তাই এখানে এসে অনেকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এখান থেকে সবাই মাতাজি, প্রভু ছেলে, বৌমা সবাই একসাথে আমরা যাব সেই বাড়িতে। যে বাড়িতে রান্না হচ্ছে ওনারাও অনেক শুদ্ধ ভক্ত। ওনারা 2 সন্তান, এক সন্তান তো আমার সাথে মৃদঙ্গ বাজায়, আমার এখানে প্রোগ্রামেও মৃদঙ্গ বাজাবেন। ওনার 2 সন্তান, ওনারা খুব সুন্দর ভক্তি জীবনযাপন করছেন। ওনারা স্বামী স্ত্রী এবং 2 সন্তান দুজনেরই অনেক দিনের ভক্ত এবং ভগবানের খুব সেবা করেন। এখানেও রান্না করছেন, মাতাজিও রান্না করছেন, প্রভু একসাথে রান্না করছেন। এরা দুজনেরই রান্না করছেন। এতজনের রান্না উনি খুব সুন্দর রান্না করেন, এত সুন্দর ওনার রান্নার হাত। ওখানেও প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ওখানে প্রোগ্রামের জন্য আমাদের ডাকছেন। তাই আমরা এখনই গিয়ে ওখানে প্রোগ্রাম শুরু হবে, ওখানে আমরা গিয়ে, এখন ভক্তরা এসে উপস্থিত হননি, অল্প অল্প করে আসছে। বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তাও আমাদের তো প্রোগ্রাম তো শুরু করতেই হবে। তাই আমরা ওখানে গিয়ে প্রোগ্রাম শুরু করব। চলুন আপনারা আমাদের সাথে ভগবানের কীর্তন, পাঠ আর আরতি সব দর্শন করবেন, শ্রবণ করবেন।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare
সব ভক্তরা এখনও এসে উপস্থিত হয়নি, কিছু কিছু আসা শুরু করেছে। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যই সব মনে হয় দেরি করছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, মানে বাইরের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য এই ঘরটার মধ্যে এখন ব্যবস্থা করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দয়ার সাগর একাছে করুণা तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं वदाम्यहं तथातिश पदातिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगं रघुनाथं नितं লোক ভক্তিযোগ সাধন করেন, তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 41 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেবশ্রী ভূতাত্ম রেণ পিতৃণাং ন কিঙ্করো নারায়ণ রেণেশ্বর রাজন সর্ব আত্মা না শরণম গত মুকুন্দম পরিবৃত তত্ত্ব। যিনি সর্বতম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দ চরণ কমলে শরণ গ্রহণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তারা দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকে সম্পাদিত হয়ে যায়। শ্রী বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
এখন প্রভুজি অনেকক্ষণ ক্লাস দিয়েছিলেন, খুব সুন্দর ক্লাস দিচ্ছিলেন, মনে হয় যেন শুনতেই থাকি। অনেক ভক্ত হয়েছিল, তাই এখন আরতি কীর্তন শুরু হয়েছে। তাই আরতি কীর্তনের শেষ হওয়ার পরে নৃসিংহ আরতি, তারপরে আরতি কীর্তনের পরে তারপরে এখানে যিনি যার উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে তাকে মহাপ্রসাদ নিবেদন করা হবে। নিবেদন করে খুবই খারাপ লাগছিল, যার একদম ইয়াং ছেলে, হ্যাঁ, তার বাবা এই কাজ করছে। কোনো বাবার পক্ষে এটা সহ্য করা খুবই কঠিন। দেখে এত কষ্ট হচ্ছিল, একদম ইয়াং ছেলে। তারপরে এখান থেকে আরতি কীর্তনের পরে প্রসাদ হবে, যেখানে প্রসাদের ব্যবস্থা করেছে। এত বৃষ্টি হচ্ছে, যারা প্রসাদ পাচ্ছে এবং যারা প্রসাদ বিতরণ করছে তাদের উভয়েরই খুব কষ্ট হবে। কেননা যেখানে প্রসাদের ব্যবস্থা, একটা প্লাস্টিক টাঙানো রয়েছে, তাঁবু টাঙানো রয়েছে, আর অঝোরে বৃষ্টি হচ্ছে, তার কোনো শেষ নেই। আমাদের এই কীর্তনের পরে প্রসাদ হয়ে গেছে। প্রসাদ পেয়েছি আমরা প্রভুরা সবাই মিলে প্রসাদ পেয়েছি। এখন প্রায় 4টের বেশি বেজে গেছে। এখন আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। কেননা অনেকটা দূর আমাদের বাড়ি ওনাদের বাড়ি থেকে। তাই ওই বাড়ির, যে বাড়িতে রান্না হয়েছে, ওই বাড়ির প্রভুজি ওনার টুকটুকিতে করে আমাদের একদম বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। নাহলে আমাদের টোটো পেতে খুব অসুবিধা হয়ে যেত। এত বৃষ্টির মধ্যে কোনো টোটোই পাচ্ছিল না। তাই প্রভুজি বললেন, অনেক কষ্ট করে উনি পুরো ভিজে গেছেন পরিবেশন করতে করতে, উনি একদম বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন। তারপরে বাসে করে নেমে এসে দেখছি, এই দেখুন আমাদের রাস্তার অবস্থা, সমুদ্র হয়ে গেছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। হরে কৃষ্ণা, হরি বল।